Hello, beautiful people. Assalamu alaikum. Welcome to my another video. I hope আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এইবার ঈদের তো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আর এইবার ঈদের পরের 2 দিন দুইটা চারটা বিয়ের দাওয়াত পাইছি। অলরেডি একটা বিয়ের ভিডিও আমি পোস্ট করে দিছি আর এইটা হচ্ছে সেকেন্ড ওয়েন্ডিং। আর যেটা হচ্ছে আমার বাসার একদম সামনেই, মানে রাস্তার এপার তো ওপার। তো আমি দুইটা বিয়েরই গায়ে হলুদ মেহেদি এগুলা মিস করে ফেলছি, কিন্তু বিয়ে একদমই মিস করি নাই। দুইটাতেই আমি বিয়েতে অ্যাটেন্ড করার ট্রাই করছি। আর আজকে যে আউটফিট আমি এখানে পরে আছি, এইটা কিন্তু আমার স্পেশাল মানুষের দেওয়া স্পেশাল গিফট, মানে আমার ঈদের তৃতীয় আউটফিট। আর এইটা কিন্তু কম বেশি অনেকের ভালো লাগছে। আর এই আউটফিটে আমি যে পিকচারগুলো পোস্ট করছিলাম সেইটা কিন্তু অলরেডি অনেক ভিউ হয়েছে। আর এখন আমরা একদম বিয়েবাড়ির খাবার খাইতে বসে গেছি। আর বিয়েবাড়ির খাবারে কিন্তু অন্যরকম একটা মজা। আর মজাটা আমি আমার ভাইয়ের সঙ্গে এখানে শেয়ার করতেছিলাম, মানে ওকে বলতেছিলাম যে আমরাও খাইতে বসছি আর ক্যামেরাম্যানও আমাদের ভিডিও করা শুরু করে দিছে। খাবারের সময় ভিডিও করলে কেমন জানি একটা ওয়াকওয়ার্ড ফিল হয়। আর এই জায়গাটাতে বর বউয়ের যে একটা সুন্দর স্ন্যাপ ভিডিও নিব, আর সেই সুযোগটা তারা কোনোভাবেই দিচ্ছিল না, যেহেতু বরপক্ষের বাসা অনেক দূরে, তারা লং জার্নি করে আসছে, যার কারণে বিয়ে পরেই তারা বউ নিয়ে চলে যাওয়ার জন্য অনেক পরিমাণ ব্যস্ত হয়ে গেছে। আর সেখান থেকে আমি এখানে টুকটাক কিছু স্ন্যাপ ভিডিও নিয়ে নিলাম। বিয়ে বাড়ির সব থেকে বেশি মজা হয় বরপক্ষ যখন আসে আর যখন গেট ধরা হয়। আর আমি যেই মুহূর্তটাকে মিস করে ফেলছি, লেট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সুন্দর করে সাজুগুজু করতে গেছি আর বিয়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলো মিস করে ফেলছি। বাসায় বসে বসে রেস্ট করতেছিলাম, কিন্তু আমার ভাইয়ের তো সেইটা আর মোটেও ভালো লাগতেছিল না, যার কারণে সে ধরে বেঁধে আমাকে ভোজনশালায় নিয়ে আসছে। আর ঈদ উপলক্ষে ভোজনশালা অনেক সুন্দর করে সাজাইছে, যেটা কিন্তু অনেক মনোমুগ্ধকর ছিল। আর আমি বাসায় যেরকম ছিলাম জাস্ট হিজাবটা ক্যারি করছি আর হচ্ছে ব্যাগটা ক্যারি করছি সাথে। তারপর এখানে খাবার অর্ডার দিয়ে আমি বসে গেছি স্ন্যাপ ভিডিও নেওয়ার জন্য। আর এইদিকে আমার কুটু বাচ্চা আর তার কুটু মামা দুজনে বসে বসে দোলনাতে দোল খাচ্ছিল। আর আমি বসে এখানে কিছু খাবার অর্ডার করলাম, আর যে খাবারগুলো আসার অপেক্ষায় বসে বসে। আসলে ঈদ উপলক্ষে সবকিছু একটু নতুন করে সাজানো হয়, ঠিক তেমনই ভোজনশালাও অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে, যেটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এখন আমি যে ছোট্ট খড়ের ঘরের ভিতর বসেছিলাম, মানে হাফ ঘর বলতে পারেন, সেটা কিন্তু নতুন করে করছে, যেটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই জায়গাটাতে আমি একটা স্ন্যাপ ভিডিও নিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম যে ঠিক কতটা পরিবর্তন আনছে। আর এই জায়গাটাতে আমি আমার ভাইকে বলতেছিলাম, কেননা আমরা আজকে মিট বক্সটা স্কিপ করব, নতুন কিছু ট্রাই করে দেখি, কিন্তু বার্গার কিন্তু একদম স্কিপ করা যাবে না। তো এই জায়গাটাতে আমি কিন্তু আমার মন মতো একটা খাবার অর্ডার দিছি, আর সেইটা হচ্ছে বার্গার। আর আমার ভাইয়ের কিছু স্পেশাল হচ্ছে খাবার আজকে অর্ডার দিছে। তো আর এই যে ফুলটা এখানে দেখাচ্ছি, এই ফুলটার নাম কি আমি নিজেও সঠিক বলতে পারবো না, তবে এইটার কিন্তু আরেকটা কালার আছে যে কালারটা অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু হোয়াইটটাও কেন জানি অসম্ভব সুন্দর লাগতেছিল। আমরা তো রেগুলার ভোজনশালাতে আসলে মিট বক্স আর বার্গার এই দুইটার একটা অলরেডি থাকবেই থাকবে। আর আজকে বার্গারের সাথে আরও এক্সট্রা দুইটা অ্যাড করলাম, আর যেটা হচ্ছে শর্মা আর হচ্ছে চিকেন লেগ পিস, যেটা স্পাইসি ছিল। আমার ভাই এই দুইটা ট্রাই করতে চাইছে, তো আমার তো অসম্ভব ভালো লাগছে। সবার টেস্ট যেমন সব জায়গাতেই এক হয় না, বা সব খাবারের টেস্টও ভালো লাগে না, ঠিক তেমনই আমার কেন জানি না ভোজনশালার কিছু কিছু খাবারের টেস্ট অনেক ভালো লাগে, বিশেষ করে বার্গার আর যে শর্মাটা এখন ট্রাই করলাম। আর এই জায়গাটাতে যে স্পাইসি লেগ পিসটা ছিল, এইটা আমার ভাইয়ের কিন্তু এত পরিমাণ ভালো লাগছে, ওই আমাকে বলতেছিল যে নেক্সট টাইম আমরা আসলে এইটা একদমই মিস করা যাবে না। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।